পশ্চিম বাংলা আপনা ভারতীয় সনাতন পার্টি রাজ্য সভাপতি রুহুল আমিন খান বলেন, এই সমাজে দাঁড় হয়ে সমাজের যা পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপরে একটি ধর্মের ভিডিও তৈরি করেছেন এবং তিনি নিজেই এই ভিডিও লিখেছেন। রাজ্য সভাপতি রুহুল আমিন খান নিজেই এই বিষয়টি লিখেছেন। সবার কাছে আমার আবেদন, একটি মানুষ হয়ে আরেকটি মানুষের পাশে দাঁড়ানো, এই আদর্শ সব ধর্মগ্রন্থের ভিতরে আছে এবং আমি একজন মুসলিম হয়ে এটা আমি জানি। আমার কাছে সবাই মানুষ। জাতি ভেদাভেদ হিন্দু মুসলিম এটা কোনো শিক্ষিত সমাজের কাজ নয়। এই পৃথিবীতে যারা আসে তারা ধর্ম নিয়ে আসে না, যে ধর্মে যে পরিবারে জন্মায় সে ওই ধর্মের পরিচিত হয়। যেমন আমি মুসলিম পরিবারে জন্ম হওয়ায় আমি হয়েছি একজন মুসলিম। আমি নিজে থেকে মুসলিম হইনি। আমি যদি হিন্দু পরিবারে জন্ম হতাম তাহলে আমিও হয়ে যেতাম হিন্দু। তাই হিন্দু মুসলিম আমি নই, আমি একজন মানুষ। আমি সেকুলার। আমাদের রাজনৈতিক দলটাও সেকুলার পার্টি। জানি আমার কাছে সকলে মানুষ, তাই আমি জাতি ভেদাভেদ না করে আমি একজন মুসলিম হিসেবে আপনা ভারতীয় সনাতন পার্টির সঙ্গে যুক্ত হয়ে পশ্চিম বাংলার রাজ্য সভাপতি রয়েছি। একজন রাষ্ট্রীয়বাদী হিন্দু, একজন রাষ্ট্রীয়বাদী মুসলিম, তারা কখনো হিন্দু মুসলিমের বিভাজন করে না। তারা জানে আমি মানুষ। আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ, যেখানে নানা জাতি নানা ভাষা দিয়ে ভারতবর্ষ গড়া হয়েছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে বহু মানুষ রক্ত ও জীবন দান করেছে। এই সমাজে যে জাতির ভেদাভেদ, আমি নিজে থেকে হিন্দু পরিবারে জন্ম হয় না, আমি মুসলিম পরিবারে নিজে থেকে জন্ম হয় না। তাহলে আমার মনে হয় এই ধর্মকে নিয়ে যে আবেগপূর্ণ হয়, তাদের কাছে বলবো এর জন্য দায়ী কে? কোনো রাজনৈতিক দল যদি না হয়, কোনো ধর্মের মানুষের কাজ যদি এটা না হয়, তাহলে মানুষকে ধর্মের সঙ্গে জড়িয়ে টার্গেট করে কেন মারা হয় কেন? যারা হিন্দু হয়েছে বা যারা মুসলিম হয়েছে, এটা যদি তাদের অপরাধ হয়, আপনা ভারতীয় সনাতন পার্টির পক্ষ থেকে রাজ্য সভাপতি রুহুল আমিন খান বলেন, সরকারের ক্ষমতায় যিনি বসে আছেন বা কোনো এমএলএ এমপি মন্ত্রী, শিক্ষিত সমাজ, ছাত্রনেতা, রাজনৈতিক দল, সবাই আপনারা বলুন, আল্লাহ ও ভগবানের ওপরে আপনি বসে আছেন। আমরা রাজনৈতিকভাবে এখানে আন্দোলন করছি, হিন্দু মুসলিম কাউকে থাকতে দেব না। ভারতবর্ষের মাটিতে আর কোনো পুত্র কন্যা সন্তান যেন না জন্মায়। এরপর যদি আবার জন্ম হয় 2026-এর পরে, আমরা রাজনৈতিকভাবে আপনার সঙ্গে লড়াই করতে বাধ্য থাকব। ওপরওয়ালা যেহেতু জন্ম দিচ্ছে, তাহলে ওনার সঙ্গে লড়াই করা আমাদের ঠিক হবে না। সব রাজনৈতিক দলকে আহ্বান করে সরকারের যিনি ক্ষমতায় আছেন, এই দলগুলোকে নিয়ে এই বিষয়ে আলোচনা করাটা আমার মনে হয় ঠিক হবে। তাহলে সাধারণ মানুষ আর মরবে না, একে অপরের সাথে লড়াইও হবে না। তাহলে সমাজ অনেক সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে, হিংসা বিদ্বেষ হবে না।